ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে তাহলেই তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 19 জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাতুলু। রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি তারা শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয়, আর কোনো ক্ষতি না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। তিনি আরও বলেন, লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় ও শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। ট্রাম্প ফের দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি, কারণ এটি ভারী ও বিপজ্জনক পদার্থ যা অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব নয়। তিনি বলেন, আমরা খুব একটা আগাম সতর্কতা দেইনি, সুতরাং তারা কিছু সরিয়ে নিতে পারেনি। আসলে তারা ভাবতেও পারেনি আমরা এটা করে ফেলব। ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরান ক্লান্ত হয়ে পড়েছে এবং বর্তমানে তাদের পক্ষে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া সম্ভব নয়। তার ভাষায়, আগামী কিছু সময়ের জন্য তারা পরমাণু নিয়ে আর কিছু করবে না। তাদের অবস্থাটা এমন যে তারা আর পারছে না। এদিকে আব্রাহাম চুক্তিতে আরও দেশ যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে করা আব্রাহাম চুক্তিতে আরও বেশ কিছু দেশ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলেননি। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, আমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ দেশ রয়েছে ইতিমধ্যেই, এখন আমরা আরও কয়েকটি দেশকে এতে যোগ দিতে দেখব, কারণ ইরানই ছিল এই পুরো অঞ্চলের মূল সমস্যা।